নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির নতুন ব্লগে আপনাদের আবারও স্বাগত জানিয়ে চলুন ব্লগটি দেখতে থাকি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজকে সকাল থেকেই বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির ওয়েদারে কি রান্না করব একটু চিন্তাধারা করি। কি খেতে তো ইচ্ছা করে, বৃষ্টির দিনেই তো খেয়ে আরাম, বলুন। তা চলুন আগে চাটা বসিয়ে নিই। সকালবেলা একটু ঠান্ডার আমেজ নিয়ে এক কাপ চা নিয়ে বসি, তারপরে সিদ্ধান্ত নেব কি রান্না করব। প্রতিদিনের এই এক ঝামেলা, কি রান্না করব, কি দেব মেয়েকে, কি দেব আপনাদের দাদাকে, মানে একটা চিন্তা থাকে। সকালবেলা উঠেই আগে চিন্তা, এই হাউসওয়াইফরা মানে এই চিন্তাতেই সারাদিন থাকে। চলুন, চা তো আমার হয়ে গেছে, চাটা বেশ ভালো করে ফুটিয়েও নিলাম। আর আমার চা বানাতে তো 10 মিনিট সময় লাগে, সে তো যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন। তো চলুন চা এখন ছেঁকে নিয়ে এখন 1 কাপ চা আমার মেয়েকে পড়াতে এসে তা ম্যামকে দেই, আর আমরা দুজনে 2 কাপ চা নিয়ে বসি। চলুন তারপরে দেখি কি রান্না করব। অঝরে বৃষ্টি হচ্ছে, খিচুড়ি খেতে ইচ্ছা করছে, কিন্তু আমার মেয়েটা মোটেও খিচুড়ি খেতে চায় না। তো ঘরে যা আছে এখন সেটাই এখন বানাই টিফিনে, তারপরে দেখা যাক কী বানাই। তো চলুন বন্ধুরা, আপনারা তো সুইট কর্ন অনেকে অনেকভাবে খান। আমি আজকে সুইট কর্ন কীভাবে বানাবো দেখুন খালি। বাচ্চারাও খেতে ভালোবাসবে, বড়রাও খেতে ভালোবাসবে। আর সুইট কর্ন যারা ভালোবাসেন তারা কিন্তু এইভাবে সুইট কর্ন খেলে সুইট কর্নের প্রেমে পড়ে যাবেন। যেমন আমি সুইট কর্ন খেতে খুব ভালোবাসি। সে যাই হোক, সুইট কর্ন সিদ্ধ করে নিলাম। এইভাবে সিদ্ধ করে নিলে শুধু খাওয়া যায়। এই সুইট কর্ন বাটার দিয়ে মেখে একটু গোলমরিচ দিয়ে নুন দিয়ে খেলেও খুব ভাল লাগে। তো আমি আজকে একটু অন্য ধরনের রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরে দেব একটুখানি সস। তাতে দেখবেন রান্নাটা করে এইভাবে আমি যেইভাবে আজকে বানাচ্ছি সুইট কর্ন, এত যে টেস্ট, মানে কি বলবো, অসাধারণ থেকে অসাধারণ। দিয়ে দিলাম একটু টমেটো সস, একটু চিলি সস, একটু লাল চিলি সস, আর একটু সয়া সস দিলাম। দিয়ে একটু ভালো করে একটু নেড়ে নেব। এটাকে হলো চিলি সুইট কর্ন। তো এই রকম চিলি সুইট কর্ন কে খেয়েছেন আমাকে কমেন্টে কিন্তু বন্ধুরা জানাবেন। আর যদি না খেয়ে থাকেন, আমি যেইভাবে আজকে বানালাম খেয়ে দেখবেন একদিন। বর্ষাকালের দিনে এইরকম চটর বটর খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর বর্ষাকালে বেশি খিদেই পায় দেখবেন। দিয়ে দিলাম অনেকটা স্প্রিং অনিয়ন, এবার দিলাম অরেগানো, একটু হার্বস, একটু গোলমরিচের গুঁড়োও দিলাম, তাতে টেস্টটা ভালো হবে। একটু নেড়াচাড়া দিয়ে একদম এবার সুইট কর্ন যেগুলো সেদ্ধ করে নিয়েছি সেগুলো সব দিয়ে দিলাম, একটু নেড়ে নিলাম। আমার মেয়ে এই রকম সুইট কর্ন খেতে খুব ভালোবাসে। আর আমি তো সেদ্ধও খাই, পোড়াও খাই। সব সময় সেদ্ধ পোড়া খেতে কি ভালো লাগে বলুন? মাঝে সাঝে একটু এইভাবে স্বাদ বদলের জন্য যদি সুইট কর্ন জাস্ট 5 থেকে 7 মিনিট এই রান্নাটা লাগে করতে, বেশি সময় লাগে না। চলুন ঢেলে নিয়েছি, আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। বাড়িতে লোকজন আসলেও দিতে পারেন, সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, টিফিনে খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। একবার না খেলে এর স্বাদ কীরকম বুঝবেন না। মেয়েকে দিয়ে দিয়েছি, মেয়েও খাক, আমিও খাবো, আপনাদের দাদাও খাবে। আমরা যাই টিফিন বানাই, একটাই বানাই, 3 জনে মিলে সেটাকে খেয়ে নিই। কেন আলাদা আলাদা টিফিন বানালে সময়টা বেশি লাগে, যেহেতু একা কাজ করতে হয় আমাকে। তো চলুন খাওয়া দাওয়া করে বন্ধুরা, এখন বিকেল, তো এখন আপনাদের নিয়ে যাচ্ছি বাগানে। এত সুন্দর বাগানে, আমার বাগানে এত ফুল ফুটেছে বন্ধুরা, শেয়ার না করে পারলামই না। কার কার আমার বাগান দেখতে ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। আকাশটাও খালি দেখুন, মন মুগ্ধকর এক আকাশ। আর এই ফুলগুলো সব সময় বর্ষাকালে এত সুন্দরভাবে ফোটে, মানে ভাষা নেই মুখের।
বলে না ফুল শিশু সবাই ভালোবাসে গান, এই হচ্ছে তার সুদর্শন। দেখুন খালি এই ফুলগুলো দেখলে মনটা যেন ভরে যাচ্ছে। ছাদে প্রচুর পিছলও হয়ে গেছে। আর দেখুন এখানে এই টাইম ফুলগুলো দেখছেন, লাল, হলুদ, নীল, তারপরে হচ্ছে গোলাপি, একটা মসুর ডাল কালার, পুরো বাগানটা যেন ফুলে ফুলে ভরে গেছে, কুঞ্জে কুঞ্জে ভরে গেছে। দেখুন জবা ফুলও ফুটেছে আজকে দুটো বড় বড়। এখানে মাইক ফুল আছে। তারপরে এবার গোলাপ ফুলগুলো দেখেছেন কি সুন্দর হয়েছে। আমার বাড়িতে দুটো গোলাপ আছে, দু রকমের গোলাপ। আর দেখুন পুরো মানে অসাধারণ থেকে অসাধারণ লাগছে। আপনাদের কেমন লাগছে? আবার আমার বাগানে পুঁই শাকও ভর্তি হয়ে গেছে, পুঁই শাক, ডাঁটা গাছ ভর্তি, মানে এত পুঁই শাক হয়েছে। এই বৃষ্টিটা একটু কমলে পরে পুঁই শাক তুলে খাবো বেশ। আর গাছের পুঁই শাক মানে আমাদের বাগানের পুঁই শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তেমনি সন্ধেবেলা হলে এত ফুলের গন্ধ ম করে, মনটাই যেন কোথায় ভালো হয়ে যায়। দেখুন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর উপভোগ করছি যে আমার বাগানটা এত সুন্দর হয়েছে। আমার বাগানটা যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে, ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে শিগগিরই আবারও নতুন একটি ব্লগে। ততক্ষণে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।